আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ট্রাভেল ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই মানিকগঞ্জ জেলায় যে ওরসগুলো হয়, বিভিন্ন পীরের বা বিভিন্ন যে দরবারের ওরসগুলো হয়। আসলে এই ওরসগুলাতে কি হয়, কিভাবে ওরসগুলো সম্পন্ন হয়, এই বিস্তারিত সবই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটি শুরু করার আগে সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ভিডিওতে দেখানো যা কিছু আছে সবকিছুই আপনাদের দেখানোর জন্য করা হয়েছে। ইসলামে সমর্থন করে না এমন কোনো কাজে আমি কখনো জড়িত নই বা ভবিষ্যতে থাকবো না। আর সেই কথাগুলো মানে বিবেচনা করে এই ভিডিও দেখে কেউ বাজে কোনো কমেন্টস করবে না আমার বিষয়ে, কারণ আমি এইসব বিষয় কখনো সমর্থন করি না। তো আমার জানা মতে এই বাংলাদেশে যতগুলো ওরস হয়, সবচেয়ে বেশি ওরস হয় হচ্ছে আমাদের এই মানিকগঞ্জ জেলায়। কারণ হলো এই মানিকগঞ্জ জেলায় রয়েছে সব বড় বড় সুফি সাধক, বড় বড় পীরের আস্তানা, পীরের দরবার কিন্তু এই মানিকগঞ্জ জেলায়। যেমন বড় বড় সব যত বাউল শিল্পী আছে সবার বাড়ি কিন্তু এই মানিকগঞ্জ জেলায় আছে। বাউল সম্রাজ্ঞী মমতাজের বাড়ি কিন্তু এই মানিকগঞ্জ জেলায়। তারপরে আছে বর্তমানের বাউল সম্রাট আবুল সরকার, তারপরে কিন্তু মানিকগঞ্জ আজকে জেলায়। যাচ্ছি সুবি সাধক ভাইয়ের পাগলের বিন্দু শক্তি আস্তানায়। তার আস্তানাটি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অবস্থিত। আর যারা শরীয়তে বিশ্বাস করে, বিশেষ করে মোল্লা মুন্সি, তারা একটা ওরস করে। বাউলদের ওরসে মূলত হচ্ছে গান বাদ্য বাজনা হয়ে থাকে, যাত্রাপালাতে শুরু করে সব ধরনের গান বাদ্য বাজনা হয়। আর যারা মোল্লা মুন্সি যারা ইয়ে করে, তাদের ওরসে হয় হলো, তাদের ওরসে ওয়াজ হয়, ওয়াজ নসিহত হয়। বিশেষ করে বড় বড় আলেম বক্তারা আসে, বয়ান করে। এই ধরনের তাদের ওরসে কোনো গান বাদ্য বাজনা হয় না। তো আজকে যে আহ, ওরসে আমি যাচ্ছি, এটা হচ্ছে একজন পাগলের আস্তানা। তার নাম ছিল ভাইয়ের পাগল। তিনি এই মানিকগঞ্জ জেলায় বিভিন্ন রাস্তাঘাটে পথে ঘাটে আগে ঘুরতেন। ঘুরতে ঘুরতে তিনি এই মহাদেবপুরের ভবানীপুর গ্রামে এসে নির্জন জায়গায় তার আস্তানা গাড়ে। তো তিনি এক আধ্যাত্মিক পাগল ছিল। আমরা যতদূর দেখেছি তাকে, আমি নিজে তাকে 2000 সালে দেখেছি, তিনি 2004 সালে মারা যায়। তো তাকে আমি নিজে 2000 সালে দেখেছি এই আস্তানায় এসে একবার। বিগত 2000 সালের পরে, এই 25 বছর পরে আজকে আমি আবার যাচ্ছি। 2000 সালে যখন দেখেছিলাম তখন তাকে দেখতাম সাদা একটা কাগজে পেন্সিল দিয়ে দাগ কেটে কেটে মানুষের রোগের চিকিৎসা করতো সে। সেই চিকিৎসা পেয়ে অনেক ভক্ত মানে এইখানে আসে নিয়মিত, এখনো আসে। তার মাজারে আসে, প্রতি বছর ওরসে আসে, ওরস ছাড়াও আসে। অনেকে মানত করে, ছেলে মেয়ে নামে মানত করে। এই কারণে ভক্তরা এইখানে আসে। তো আমি কিন্তু এখন আছি মহাদেবপুর বাস স্ট্যান্ডে। এখানে নেমে যে কাউকে, যে কোনো অটোওয়ালাকে বললে হবে যে ভবানীপুর আস্তানায় যাবো, মাত্র 10 টাকার বিনিময়ে প্রত্যেকটা অটো এখান থেকে নিয়ে যায়। দূরত্ব হচ্ছে মাত্র 1 কিলোমিটার, পায়ে হেঁটেও যাওয়া যায়। এই যে গাড়িগুলো যাচ্ছে যে মানত দেওয়ার জন্য, ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে যাইতেছে। তো আমরাও তাদেরকে অনুসরণ করতে করতে যাব। আসলে আমরা 2000 সালে যখন গেছিলাম তখন তো উনি বাঁচা ছিলেন, তো সেখানে বেশি একটা স্মৃতি মনে নাই। তারপরেও এখন আজকে দেখে নতুন করে কি হয় আসলে তার আস্তানায় কি হয়, ভক্তরা যে তার আস্তানায় কি করে, তো বিস্তারিত সবই আজকে আমরা দেখব। তো আমার ভিডিওর আসলে কথা বলতে অনেক সমস্যা হচ্ছে, কারণ আমি ভিডিওতে সাধারণত ভয়েস দেই না, কারণ আমার কথা বলতে সমস্যা হয়। আর আমি ঠিক মতো সুন্দর করে কথা বলতে পারি না, এর কারণে আমি ভয়েস দিই না। তো সবাই আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো এই যে আমি একটা অটোতে উঠলাম, আমরা দুইজন ছিলাম, দুজন একটা অটোতে উঠে মহাদেবপুর সেই ভবানীপুর গ্রামে যাচ্ছি। কিছুদূর যাওয়ার পরেই এই যে বড় বিশাল একটা গেট, ভাইসায়ের 21তম ওরস, এই ওরসের গেট বানানো হয়েছে এখানে, বিশাল ওরস। তো আমরা গিয়েছিলাম হচ্ছে নামাজের আগে, জাস্ট মনে হচ্ছে 11:30টার দিকে পৌঁছেছিলাম এখানে, 11:30 কি 11:45টার দিকে। তো এই হচ্ছে মূল গেট। এখান থেকে যে আমরা এই বাচ্চাটিকে যে মানত দেওয়ার জন্য এসেছে, তো আমরা এই তাদেরকে অনুসরণ করব। সামনে ব্যান্ড পার্টি আছে, আসলে আমরা দেখবো সেখানে কি কি হয়। আর পুরো মেলা, এটা গ্রাম্য মেলার মতো। এই মেলাটা হচ্ছে গ্রামের সংস্কৃতিও আছে, আবার কিছু অপসংস্কৃতিও আছে বর্তমান যুগে। এই যে বাচ্চাটা তুলে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা মানত দেওয়ার জন্য তারা এখানে এসেছে ব্যান্ড পার্টির সাথে নিয়ে। তো আমাদের এইখানে পত্র মানিকগঞ্জে কিন্তু আরো অনেক পাগলের আস্থানে আছে, যেমন ফজর পাগল, মাসাইন এক ইয়ার দরগা আছে,
উনি মাসাইনে যে দরকারটা আছে, উনি বাগদাদ থেকে এসেছিলেন, উনি একজন আল্লাহর ওলি ছিলেন। তো তার ইতিহাস আর এক ভিডিওতে তুলে ধরবো। তো এখানে ফজর পাগল আছে, সনের পাগল আছে, এই ভাইয়ের পাগল আছে, এরা সবাই একসাথে ছিল এক সময়। তারা তিনজন তিন জায়গায় আস্তানা গিরেছে। যে গ্রামের মেলায় যা হয়, খাবারের প্রশ্ন বসেছে দুই রাস্তার দুই ধারে। ওই গেটের থেকে এই ভাইয়ের পাগলের আস্তানার দূরত্ব হচ্ছে মাত্র কতটুকু হবে, 200 মিটার। তো এখানে যে একতারা দুতারার নিয়ে দোকান বসেছে, বিভিন্ন বাঁশি, এই মাটির ডিম ছোটবেলায় দেখেছিলাম, মাটির ডিম, মাটির কাপ, তারপরে যে খোড়া বলে যে আমাদের হামকি বা খোড়া, মাটির বিভিন্ন প্লেট। মেলায় অনেক কিছুই উঠে মোটামুটি। এই মেলা দেখতে অনেক মানুষ আসে, সবাই তো আর মাজারে আসে না, মেলা দেখতেও কিন্তু অনেক মানুষ আসে। তা আমি কিন্তু মূলত এই মেলা কেন্দ্রিক, মানে আমার নেশা না, আমি জাস্ট আপনাদের এই দেখানোর জন্য গ্রামে মেলায় আসলে কি হয়, একটা মাজারে কি হয়। প্রতি বছরই এই বন্যার সিজন আসলে আমাদের ওরস শুরু হয়ে যায় পুরা মানিকগঞ্জ জুড়েই। এখন থেকে মোটামুটি পুরা শীতকাল থেকে শুরু করে একবারে ঈদ পর্যন্ত বিভিন্ন জায়গায় ওরস হবে। তো গ্রামের মানুষ সারা দিন কাজ করার পরে বিকেলে বিভিন্ন মেলায় ঘুরতে আসে, বেড়াতে আসে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত যারা ভক্তবৃন্দ আছে তারা এখানে বিশ্রাম নিচ্ছে। একটু পরে তবারক বিতরণ হবে। এখানে প্রতিদিন প্রায় 200 টাকার উপরে তবারক বিতরণ করা হয়। এখানে সকালে, দুপুরে, রাত্রে তিন বেলাই তবারক বিতরণ করা হয়। ভক্তদের বিভিন্ন মান্যত করা গরু, ছাগল, খাসি, মানে মুরগি থেকে শুরু যা কিছু আসে সবই এখানে এই খিচুড়ির মাধ্যমে সবার মাধ্যমে বিলি করে দেওয়া হয়। এখান থেকে খোড়া সংগ্রহ করতে হয়, মাটির খোড়া বা হানকি বলা হয়। এখান থেকে খোড়া সংগ্রহ করে ভক্তরা তবারক খেয়ে আবার ধুয়ে এখানে জমা দেওয়া যায়। ওইখানকার তবারক খাওয়ার সিস্টেম হচ্ছে এটা। তো এই যে তবারক বিতরণ কিন্তু শুরু হয়ে গেছে, ভক্তরা তবারক মানে ভক্তি ভরেই খাচ্ছে। এই যে যেখানে পারছে যেভাবে বসে, মানে হাজার হাজার মানুষ সমাগম এখানে। এই যে আমাদের এক চাচি মাটির খোড়া হাতে নিয়ে যাচ্ছে তবরক খাওয়ার উদ্দেশ্যে। এরকম নারী পুরুষ সব একসাথে এখানে আছে। তো আমি জানি না আমাদের ইসলাম এগুলো সমর্থন করে কিনা। আমার যতদূর জানি আমাদের ইসলামে এগুলো কখনো সমর্থন করে না। তারপরেও গ্রামের মানুষ জেনেও অনেক কিছু জানে না, মানুষ তো জেনেও অনেক সময় ভুল করে। তো এখানে দেখতে পাচ্ছেন এই মাটির খোড়ায় করে তবারক খাচ্ছে সকল যারা ভক্তবৃন্দ আছে, গ্রামের মানুষও আছে, দূর দূরান্ত থেকে মানুষ সবাই এখানে তবারক খাচ্ছে। আর তবারক নেওয়ার জন্য উপচে পড়া ভিড়। যারা স্বেচ্ছাসেবক আছে তারা কিন্তু তাদের শ্রম দিয়ে যাচ্ছে বিনামূল্যে। আমি তাদের সাথে কথা বলে যত জানতে পারছি, স্বেচ্ছাসেবক যারা আছে তাদের কোনো পারিশ্রমিক নাই। শুধুমাত্র যারা এই বাবুর্চি, যে রান্না করতেছে যারা বাবুর্চি, তাদের এই 5 দিনের কন্ট্রাক্ট হচ্ছে 1.5 লাখ টাকা। শুধুমাত্র রান্নার কাজে যারা আছে তারা এই টাকাটা পাবে, কিন্তু যারা স্বেচ্ছা শ্রমিক, ওই যে সবুজ গেঞ্জি গাইদা যারা, তারা কিন্তু কোনো টাকা পয়সা পাবে না। তবে হ্যাঁ, কর্তৃপক্ষ যদি খুশি হয়ে তাদের কোনো উপহার সামগ্রী দেয় তবে তারা সেটা সাদরে গ্রহণ করে। তো এখানে এই যে বিশাল আয়োজন কর্মযোগ্য রান্নার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নার আয়োজন হতেই থাকে এখানে। কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তবিন্দুরা আসে। তারপরে আমরা এই যে প্রথমে দেখাইছিলাম যে বাচ্চাটার কথা, আমরা এই তাদেরকে অনুসরণ করে আজকে মাজারের ভিতরে যাব, ব্যান্ড পার্টি নিয়ে যারা এই যে মান্যত দিতে আসছে। তো চলুন দেখি আজকে এখন মাজারে যাই। তো এইটাই হচ্ছে মূলত ভাইয়ের পাগলার আস্তানা। আস্তানার নাম দেওয়া হয়েছে বিন্দু শক্তি আস্তানা। আসলে তিনি একজন আধ্যাত্মিক জগতের লোক ছিল, এই কারণে এটাকে বিন্দু শক্তি বলা হয়। তো এখানে আগে এত বড় বড় বিল্ডিং ছিল না। আমি যখন আসছিলাম তখন একটা মানে চাল বানানো ছিল শুধুমাত্র। সে চালেই বসে নিচে বসে বিভিন্ন ভক্তবৃন্দ খালি গায়ে তিনি এই মানুষের এই চিকিৎসা করতেন আধ্যাত্মিক শক্তি দিয়ে। তো আজকে যাব দেখি এখানে ভিতরে কি হয়। তো এই হচ্ছে তার মাজার এটা। তো মাজারে গিয়ে আমি যেটা দেখলাম আসলে সত্যি আমি পুরাই অবাক। কারণ এই মাজারে যে কাজগুলা হয় আর কি এখানে, আমার মানে আমি আমার মত করে বলছি, এখানে আসলে আমাদের ইসলাম সমর্থন করে না এগুলা। এগুলা পুরোই মনে করেন শরীয়তের বিরোধী একটা কাজ। এখন মানুষ অনেকজন অনেক কিলো নিতে পারে, কারণ আমি এখানে জাস্ট
না, আমার নিজেরটা বললাম, আমি কখনো সমর্থন করি না।